সেই কদরের রাত আমার আল্লাহ মাহে রমজান আমাদের জন্য দান করেছে। পৃথিবীর কোন নবীর উম্মাতদের জন্য আল্লাহ এটা দান করেন। শেষ জামানার নবীর উম্মাতদের জন্য আমার আল্লাহ এটা দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি আমার আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। এই পৃথিবীতে আমার আল্লাহ আখিরি নবীকে আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন, আখিরি নবীর উম্মাত করে পাঠিয়েছেন। তামাম জগতের ভিতরে আমার আল্লাহ কুল কায়নাতের বাদশাহ হাবিবুল্লাহকে করে দিয়েছেন, মুস্তাফা কামলিওয়ালা দো জাহাঁকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। এ নবীর উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ আমাদের নবী করে দিয়েছেন। এজন্য শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে আমরা যারা আজ বিচরণ করি, আমার আল্লাহ এই জগতে আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছে। আমার আল্লাহ আমাদের জন্য, এজন্য সবচেয়ে মর্যাদার রাত কদরের রাত আমার আল্লাহ রমজানের শেষ দশকে বিজোড় রাতে আমার আল্লাহ এটাকে দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাতগুলোকে ছাড়লে হবে না। আজকে ছেলেরা সব ক্যারাম বোর্ড খেলাচ্ছে রাতের বেলা, আসে না নাই বলেন, পাবজি ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন সব ক্রিকেট খেলা ফুটবল খেলার ম্যাচ দেখছে সারা রাত। সামনে ইলেকশন আসতেছে, তার জন্য এখন থেকেই শুধু ওই সব নিয়েই চর্চা। একটা রাত হাজার মাসের থেকে দামি। এটা যে কয়েকটা ঘন্টার জন্য এসে গেছে আমার আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই কয়েকটা ঘন্টা একটু আল্লাহর জন্য ব্যয় করা যাবে না? আর জীবনে আপনি কি করলেন? এ মোল্লাল্লাহ জো মোল্লাল্লাহ, যেই নেতা সেই নেতা করে করে জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, হাজার মাসের থেকে দামি আমার আল্লাহ কদরের রাত উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মাতদের জন্য আমার আল্লাহ দিয়েছেন। আর অন্য কোন নবী অন্য কোন জাতিদের জন্য আমার আল্লাহ এই রাত দেয় নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইস, 21-এর রাত পেরিয়ে এলাম, 23-এর রাত পেরিয়ে এলাম, 25-এর রাত পেরিয়ে এলাম, আজকে 26, দিবাগত রাত 27-এর রাত, আর একটা 29-এর রাত আসে। এই বিজোড় রাতের ভিতরে একটি রাতকে খুঁজে বার করো, একটি রাতকে খুঁজে বার করো। তুমি তোমার জীবনটা কয়েক ঘন্টা এই রাত জাগরণের মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমার আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক সূরা কদরের ভিতরে জানিয়ে দিয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে কেউ কদরের জন্য যদি রাত জাগরণ করে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম কদরটা কি, রাতটা কি, কতটা মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। না, আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের উপরে বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ দিন আর রাত বানালাম। 365 দিনের ভিতরে রাত আমি আল্লাহ দান করে দিলাম। সারা বছর রাত জাগরণ করলে এই মর্যাদা নাই। সারা বছর এই রাত জাগরণ করলে আমি আল্লাহ মর্যাদা আপনাকে দেব না। তবে রমজানের শেষ দশকের 5টি রাত যদি এভাবে জাগরণ করে কাটাও, এক রাত আমি আল্লাহ তোমার জন্য দান করে দিয়েছি। কেউ যদি এই এক রাতের ইবাদত পেয়ে যায়, তার ইবাদতটা এক পাল্লা রাখা হবে, আর 1000 মাসের ইবাদত আর এক পাল্লায় রাখা হবে।
1000 মাসের ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। তোমার এক রাতের ইবাদতের ওজনের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কদরের রাতের মর্যাদা আমাদের সবার নসিবে দান করুন, বলুন আল্লাহুম্মা। তওবা করো তবেই পাবে পাকি মানের স্বাদ, তওবা করো তবেই পাবে পাকি মানের স্বাদ। শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত, বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পায় ক্ষমা, রমজানে যে না পায় ক্ষমা, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রাঙাও হে ভাই, ইমানে রঙে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির স্মরণে
আশেক রসুল সুলতানুল আইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত 72 ইয়ার্স 72তম বাৎসরিক ইসালে সব মাহফিল পয়লা চৈত্র ফুলবাড়ি ঈদগাহ ময়দানে মাহে রমজানের 27 কদরের রাতের পূর্বে এই দিনের বেলা রোজা রাখা অবস্থায় মুজাদ্দিদুজ জামানের ইসালে সব মাহফিলে আমরা যুক্ত হয়েছি। এই সুন্দর মহতি অলির মাহফিলে আমরা যে যুক্ত হতে পেরেছি আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমতে এসেছি। এই গ্রামে বহু বছর আগে আমি একবার এসেছিলাম, আবারও এসেছি মাহে রমজানে। সেটা রাতের বেলা ছিল, এটা দিনের বেলা। ভাঙড় ফুলবাড়ি একটি বিখ্যাত নাম। আল্লাহর ওলি আলেমদের জন্য এই সমস্ত গ্রামগুলোকে আলোকিত করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? যাই বা হোক, আমার নাম হচ্ছে আব্দুল মুনাইম। প্রথমে বলে নি যে আমার এই কণ্ঠের যে পজিশনটা, আসলে মসজিদে খতমে কোরআনের যে সারা মাস জুড়ে যে কোরআন তেলাওয়াতের মধ্যে তারাবিহের সালাত আদা করতে হয়, সেটা করা হয়। তো সেটা আমি করি, সেজন্য একটু কণ্ঠের প্রেসার পড়েছে। আর এই ইফতারির সময় একটু ঠান্ডা তরমুজ খাওয়ার কারণে এই কন্ডিশনটা হয়েছে। তো যাই বা হোক, এই ভাঙাচোরা কণ্ঠের মধ্যেও আলোচনা করছি, ইনশাল্লাহ শুনবেন তো আপনারা। আল্লাহ তাআলা ভালো রাখুন। মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহি আলাইহি মিশন মাদ্রাসা মসজিদ সংলগ্ন জায়গাতে আজকে তার কবর মোবারক হয়েছে। এই গ্রামেরই তিনি মানুষ ছিলেন। আমার নাম আব্দুল মুনাইম। হুজুরের কিন্তু এই নাম, উনি আমার কিন্তু এই নাম রেখেছিলেন। কথা বুঝতে পারছেন? আমার আব্বাজান ফুলেরহাট বাজার জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, তো উনি আমার হুজুর কেবলার ছাত্র হতেন। তো ছেলে হওয়াতে হুজুরের কাছে বললেন যে হুজুর ছেলের নাম আপনি রাখেন। তো আমার নাম হুজুর রেখেছিলেন। এই জন্য হুজুরের নেক দোয়া আজও আসে, কবর থেকে রুহানি তাওয়াজ্জুহ আসে। আমি যাতায়াতের পথে এই রোডে যখনই যাতায়াত করি, হুজুরের কবর মোবারকে সুযোগ পালি জিয়ারাত করি, নচেত রাস্তাতে একটু উকি মেরে সালাম দিয়ে যাই। আপনারাও করবেন এটা। কথা বুঝতে পারছেন? ভাঙড়ের মুজাহিদ, উনি উঠে যাওয়ার পরে ভাঙড়ের মানে কি বলা যায়, যেন ছত্রভঙ্গ ব্যাপার। তার সময় একটা ইউনিটি ছিল, এত মেহনত ছিল। তো আজকে সেই গ্রামে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকে ইসালে সব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর আছেন। পাশাপাশি আজকে মাহফিলের সম্মানিত অতিথি দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, এবং আমার আত্মীয় পরিজনের সমস্ত খালুরা আছেন, সব সম্মানিত হুজ্জাজে কেরাম, এক কথায় রোজাদারগণ, আল্লাহ তাআলার বান্দারা,
পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সারা বছরের ভিতরের একটি মাস রহমতের মাস করেছেন। সেই রহমতের মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। সেই রমাদানুল মুবারক রমাদানুল মুবারকের মাসের আজ ২৬তম দিন। এই দিনটা পার হলেই আমাদের কাছে ২৭-এর কদরের রাত আসবে। এরকম একটি মুহূর্তে আল্লাহ তাআলা রোজা রাখা অবস্থায় সুন্দরতম মাহফিলে আমাদের যুক্ত হওয়ার আমার আল্লাহ সুযোগ করেছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করুন, নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহ। প্রথমত আমি বলি আপনাদের খিদমতে যে আপনাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার স্মরণে আপনাদের গ্রামে যে এভাবে ইসালে সওয়াব মাহফিল করেন, এটা আপনাদের জন্য ভালো। কারণ যার ওসিলাতে আমরা এই পৃথিবীতে দিন শরিয়াত পেয়েছি, সেই জামানার মুজাদ্দিদের চর্চা, তার নিয়ে আলোচনা, তার নিয়ে ইসালে সওয়াব মাহফিল, এটা বাংলার প্রতিটি মুসলমানের করা দরকার, আসে না? আমি এই গাড়ি করে আপনাদের খিদমতে এসেছি ওয়াজ করতে। আমার এখানে স্বার্থ আছে। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহি আলাইহি বাল্য জীবনে তার আম্মাজান ইংলিশ মিডিয়ামে বা এমনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এমনি ছোট্ট স্কুলে পাঠিয়েছিলেন। আম্মাজান মুহাব্বাতুন নেসা রাহমাতুল্লাহি আলাইহাকে স্বপ্নে দেখাচ্ছেন হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যে বাবা, মা, বৌমা, তুমি তোমার এই বেটাকে এখানে পড়াচ্ছ কেন? না, এখানে স্কুলে পড়ানো হবে, স্কুলে পাঠাবে না। তাকে আরবি শিক্ষা দাও। আম্মাজান মুহাব্বাতুন নেসা রাহমাতুল্লাহি আলাইহা আরো স্বপ্ন দেখেন, ওই দাদা হুজুরের মাজারে ঢুকতে বাম হাতে দেখবেন মুজাদ্দিদুজ জামানের আম্মাজানের কবর মুবারক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখাচ্ছেন যে আপনার বেটা আবু বকরকে ইংলিশ মিডিয়ামের জন্য আমার আল্লাহ পাঠায় নাই, আমার আল্লাহ দ্বীনের জন্য তাকে রাহবার করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের কৃতি সন্তান ফুরফুরা দরবার শরীফে জন্ম হওয়া মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে, আসামের, ত্রিপুরাতে, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের জমিনে গরুর গাড়িতে করে, পালকিতে চড়ে, পায়ে হেঁটে শুধু দ্বীনকে মানুষের ঘরে পৌঁছানোর জন্য নিজের শরীরের রক্তকে পানি করে দিয়েছে, কুরবান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান শরীফের ভিতরে তার রেখে যাওয়া 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব ফুরফুরার জমিনে হয়ে গেছে। আপনারা গিয়েছিলেন, আমি যেতে পারি না, এটা আমার আফসোস। কারণ দাদা হুজুর ইসালে সওয়াবে আমি এমনি একটু খিদমত করি, মুকাব্বিরের জায়গায় আমি দাঁড়াই, মুকাব্বিরি করি। তো এই রমজান শরীফে আমি যেহেতু তারাবিতে কোরআন শরীফ খতম করি, তেলাওয়াত করি বলে এই কারণে যেতে পারিনি। তো মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক হুজুর দাদা হুজুর কেবলা বলেন যে এই 3 দিনের ইসালে সওয়াব আমি বাংলার মানুষদের জন্য করেছি, যে এটা আমার আব্বা মায়ের ইসালে সওয়াব, এটা নয়। আমি দাদা হুজুর কেবলা এই 3 দিনের ইসালে সওয়াব করেছি, এটা বাংলার মানুষদের একত্রিত করার জন্য, এই জায়গা থেকে
মানুষ সমাধানের রাস্তা পাবে, দিন শরিয়াতের রাস্তা পেয়ে যাবে, মাসলা মাসাইলের সমাধান পেয়ে যাবে। এখান থেকে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখান থেকে যে শরিয়াতের মেসেজ দেওয়া হবে সেই মেসেজ তারা তাদের বাড়িতে নিয়ে ঘরে ফিরে যাবে, আমল করবে। আমি আবু বকর সিদ্দিক হুজুর জানিয়ে দিলাম, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত মেহনত ছিল তাদের। এই ইমান, এই টুপি পরে আপনি যে বসেছেন, দাড়ি রেখে আপনি এসেছেন, রোজা রেখেছেন,